আমাদের মেয়েদের কিন্তু শপিং করতে অনেক বেশি ভালো লাগে। আর শপিংয়ের কথা শুনলে আমাদের মন মানসিকতা এমনি বেশিই ভালো হয়ে যায়। তো আপনাদের সাথে এরকমই একটা শপিং ব্লগ আজকে শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সেদিন আমি চলে গেছিলাম মিরপুর ১০ হপ মার্কেটে। আর এখানে আসলে আপনি অনেক অল্প টাকায় অনেক কিছু কিনে নিয়ে যেতে পারবেন আপনার সাধ্য অনুযায়ী। তো আমি সেদিন চলে গেছিলাম বিকালবেলা করে। তো বিকালবেলা মোটামুটি এখানে জাঁকজমক একটা পরিবেশ থাকে। আর বিকাল থেকে ভালো করে সবকিছু আস্তে আস্তে করে বসা শুরু হয়ে যায়। তো আমি এখানে কাঁচের বাটিগুলো দেখতেছিলাম, ভাইয়া সাজাচ্ছিল আর খুব কম টাকায় এগুলো সে বিক্রি করতেছিল। আর এখানে ছিল ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে ভালো জুতা। আর পাশেই ছিল এখানে ৫০০ টাকা করে থ্রি পিস, যেগুলো আপনারা বাসায় পরতে পারবেন। বাসায় পরার জন্য এই থ্রি পিসগুলো অনেক ভালো। আর এখানে ছিল বাচ্চাদের খেলনা, যেগুলো ১০০ টাকা করে বিক্রি করতেছিল। আর পাশেই ছিল এখানে ৩০ টাকা করে চুড়ি। আর এখানে একটা আন্টি বসে বসে মালা বানাচ্ছিল। আর সাথেই ছিল এখানে ফুচকার দোকান। শপিং করে টায়ার্ড হয়ে গেলে আপনি এখান থেকে ফুচকাও খেতে পারেন। আর এখানে অনলাইনের কিছু টু পিস কালেকশনগুলো ছিল, যেটা খুব কম দামে আঙ্কেলটা বিক্রি করতেছিল। অনলাইনের কিছু কিছু টু পিস আছে এখানে তারা সেল করতেছিল। মোটামুটি কাপড়ের কোয়ালিটিও ভালো ছিল। আর এখানে ব্যাগ ছিল, আমি ব্যাগগুলো দেখতেছিলাম, ব্যাগগুলাও ভালো ছিল। আপনার দামাদামি করে কিনলে আপনি অনেক কমে কিনতে পারবেন, কিন্তু তাদের সাথে আপনার দামাদামি করে কিনতে হবে। তারা তো চাবে একটু বেশি দাম, কিন্তু আপনি যদি দামাদামি করে কিনেন তাহলে জিতে কিনতে পারবেন। আর এখানে আপনার বরকা বিক্রি করতেছিল অল্প টাকায়। সাথে এখানে কসমেটিকগুলো কিরকম হবে আসলে সেটা আমি বলতে পারতেছি না। এখানে সব রকমের কসমেটিকই ছিল। আর এখানে ছিল চুড়ি। এখানে পাপোশগুলাও বিক্রি করতেছিল। তারা দাম একটু বেশি যাচ্ছিল, বাট আপনি কমিয়ে কিনতে পারবেন। আর এখানে ছিল মেয়েদের বাসায় পরার গেঞ্জি, টপস, প্লাজো সব ছিল। এখানে মেয়েদের মোটামুটি সব জিনিসই পাওয়া যায়। এখানে ঘড়ি দেখতেছিলাম আমি। আপনারা যদি এখানে আসেন তাদের সাথে একটু দামাদামি করে কিনে নিয়ে যাবেন, তাহলে অনেক কম দামে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন। তাদের তো কাজে একটু বেশি দাম চাবে, আপনারা দামাদামি করে যদি কিনতে পারেন তাহলে জিতে নিতে পারেন। তো এখানে পাপোশগুলোও আমি দেখতেছিলাম, পাপোশগুলো অনেক ভালো ছিল। আর এখান থেকে টুকিটাকি আপনি উম আসলে কিনা হবেই, কারণ জিনিসগুলো দেখে আপনার মন চাবে না যে কিছু না কিনে যাই। তো যেহেতু আমি আজকে আপনাদের ভিডিও দেখাচ্ছি, নেক্সট ইচ্ছা আপনাদের সব জিনিসের দাম ধরে ধরে বলে দিব। আর এই মার্কেটটা বিকাল বেলার দিকে আসলে মোটামুটি সব দোকানগুলাই খোলা থাকে। এখানে গেঞ্জিগুলো খুব সুন্দর ছিল, বাসায় পরার গেঞ্জি, স্কার্টগুলো খুব সুন্দর ছিল। এখানে বাচ্চাদের থেকে শুরু করে সবারই কাপড় চোপড় মোটামুটি ভালো পাওয়া যায়। আর এখানে মোটামুটি সব রকমের মানুষে এসে শপিং করে, এখানে কোনো বাধ্যতামূলক নাই। আর এখানে ওড়না বিক্রি করতেছিল ১০০ টাকা করে। আর এখানে বালিশের কভার চাচ্ছিল। আর এই পাশে ছিল চুড়ির দোকান। এখানে সব দোকানই সেমই। তারপর এখানে শাল ছিল, এখানে ওয়ান পিস ছিল। আর এটা ছিল হোপ মার্কেটের একটু ভিতরে। ভিতরের সাইডে আপনি হিজাবের স্টল পেয়ে যাবেন। এখানে ভালো ভালো হিজাব পাওয়া যায়, দামি হিজাব ওইখানে আছে। আর এই ভিতরের সাইডের ওয়ান পিসগুলো অনেক ভালো ছিল। আপনি এখানে ৫০০ টাকাটি স্টার্ট করে ১০০০-১২০০ টাকার মধ্যে ভালো ভালো টু পিস, ওয়ান পিস পেয়ে যাবেন। আর ম্যাক্সিমামই ওয়ান পিস টু পিস অনলাইনের ড্রেসের সাথে অনেক মিল আছে। আর এখানে সবসময় এত পরিমাণের ভিড় থাকে, মানুষ এখান থেকে মোটামুটি ভালো কেনাকাটা করে। এখানে আপনি কখনোই ফাঁকা পাবেন না, সবসময় মানুষ এখানে থাকে। আর আপনি হিজাবের এখানে ৩টা দোকান আছে, ৩টা দোকানে আপনি ভালো ভালো হিজাব পেয়ে যাবেন।
বাইরেও হিজাব আছে, এখানে বাইরের হিজাবগুলো 120 করে 150 টাকা করে চাচ্ছিল। আর পাশেই ছিল জুতা। তো আজকের মতন এখানেই আমি ভিডিও শেষ করতেছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।